তো বন্ধুরা, আমি এখন সন্ধ্যাবেলা চলে আসলাম মাঠে। এই তো দেখতে পাচ্ছেন পাটের জমি, বৃষ্টি হচ্ছিল। তো পশ্চিম আকাশে মেঘ দেখতেই পাচ্ছেন। তো আমি আর বলবো না। তো অনেক কদিন মাঠে আসা হয়নি, সেই জন্য চলে আসলাম মাঠের দৃশ্য দেখতে। তো যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম প্রায় জমির কাছে। তো জমির পাট দেখাচ্ছি। ভুট্টা কেটে আজকে দিন কুড়ি বোনা হয়েছিল। তো বৃষ্টি প্রতিনিয়ত বা প্রতিদিন বৃষ্টি হচ্ছে, সেই জন্য পাট লেবার মুনিশ দিয়ে নিড়াতে পারছি না। তো যাই হোক, দেখি একটা চেষ্টা করে। খুব কাদা ঠেকছে, হবে না এখন, দিন পাঁচেক নিড়ানো যাবে না হয়তো। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তো যাই হোক, আপনারা সকলেই সাপোর্ট করবেন আমাকে। আমি প্রতিনিয়ত ভিডিও করব। তো আমার কথা হচ্ছে মূলত, আপনার কাজ যেতেই হোক না কেন, আপনি চাষির ছেলে হোক না কেন, তো কখনোই দ্বিধাবোধ করবেন না চাষকে। তো চাষ খারাপ জিনিস না। চাষ শহরের তো আমরা সাহেব না, যা ঘরে বসে বসে অর্থ উপার্জন করে খেতে পারবো। আমরা চাষির ঘরের ছেলে, দুমুঠো দুবেলা খেটে খুঁটে ইনকাম করেও না, একবেলা ইনকাম করেও একবেলা না ইনকাম করেও বা খেতে পারবো, কিন্তু শহর অঞ্চলের দিকে যান, তা কখনোই পারবেন না। সেই জন্য যারা ভাবছেন ওই বাপের সম্পদ আছে, এইভাবেই দিন কাভার হয়ে যাবে, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। তো বাপের থাকলে তো আমার আর চলে যাবে না, বলুন? তো নিজেকে কর্ম বা কাজ করতেই হবে অবশ্যই। নিজের কাজকে মূল্য দিন। তো কি বলবো, মনটা খুবই ভালো। আর প্রকৃতির মাঝে সন্ধ্যাবেলা বুঝতেই পারছো কিরম সুন্দর আবহাওয়া, ওয়েদার। তো ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না। আমার ভিডিওর মধ্যে এক কথায় গুছিয়ে কথা বলা হয় না, সেই জন্য হয়তো ভিডিওটি ভালো হয় না। তো আশা করছি পরবর্তীতে এমন সমস্যা হবে না, আমি সমাধানের চেষ্টা করব অবশ্যই। তো যাই হোক, ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন। হ্যাঁ।